তো মঙ্গলবার রাতেই মনে হলো যে বিছানার চাদরগুলো সমস্ত চেঞ্জ করে নিই। ঘরে অল্প অল্প ঝুল হয়েছিল, বেশি ঝুল হয়নি। তো আগে ছোট ঘর থেকে শুরু করলাম, যে ঘরে গপু থাকে। তো ওই ঘরটাতে আগে প্রথমে ঝুলগুলো ঝাড়লাম, সেরকম ঝুল হয়নি, তবু একটুখানি যেন চোখে চোখে লাগছিল বলে ওই জন্য। তো চাদর চেঞ্জ করব, সমস্ত খাটের এগুলো, তারপরে ওয়াল মুছে নিলাম, নিয়ে সমস্ত কিছু মোছার পরে যেখানে যা থাকে আর কি, দরজা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, দরজা জানলা সব কিছু মুছে নিয়ে চাদরটাকে চেঞ্জ করে নিলাম। বললাম না, এই ঘরের চাদরটা একটু অনেক দিন বাদে বাদেই চেঞ্জ করি, আসলে খুব একটা নোংরা তো হয় না, কেউ থাকে না সেরকম, তো তার জন্যই। কিন্তু এই মাঝে মাঝে চেঞ্জ করলে ভালো লাগে একটু দেখতে। তো দেখো, চাদরটা চেঞ্জ করে ফেললাম, সমস্ত ঘর গোছানো হয়ে গেছে। আর বালিশের কভারগুলো পরে ওই করবো, পরাবো। আর যে জামা কাপড়গুলো ভিজেছিল সেইগুলো ঘরের মধ্যে আবার মেলে দিলাম। তারপরেই চলে এলাম ওপরের ঘরে, তলার ঘরটা, এই ঘরটারও ঝুল আগে ঝেড়ে নিচ্ছে। পাখাটা চলছিল, পাখাটা বন্ধ করে দিলাম। আর বললাম না সেরকম ঝুল ছিল না, তাই জন্যই অল্প যেটুকু ছিল সেটুকু ঝেড়ে নিলাম। নেওয়ার পর সমস্ত বালিশের কভারগুলোকে খুলে, সমস্ত খাট জানলা খুলে, জানলা থেকে আরম্ভ করে যেখানকার যা থাকে মোছার, মুছে নিলাম। মানে ধুলো পড়ে তো, রোজের তো করা হয় না, সময় হয়ে ওঠে না। তো তার জন্য চাদর যেহেতু চেঞ্জ করব, তো তার জন্য খাটের বারফার সমস্ত কিছু, মানে এসি থেকে আরম্ভ করে আলমারির মাথা, মানে যেখানকার যা, টেবিলের দেখো সব কিছু সরিয়ে সরিয়ে, টেবিল, টিভি পেছনটা, জানলা, ওই জানলাটা খুলে জানলাটা মুছবো। তারপর ওই যে জানলার তলায় যেটা থাকে, মানে আর কি এটা যেখানে সব কিছু রাখা টাকা থাকে, ওই জানলার মানে টিভির তলার ওই দিকটা করে, ওই দেখো তলা ঢুকে ওই জানলার এটা মুছলাম তলাটা। তো সব কিছু মুছে নিয়ে আবার এই ঘরের চাদরটা তুলবো। এবার সব ঘরের চাদর তো পাতালে তোমাদের ভালো লাগবে না দেখতে। দেখো এইদিকে ড্রেসিং টেবিলটা মুছে নিলাম, এখানে একটা ব্যাগ থাকে, চার্জ ফার্জ দেওয়া হয় ফোনের। তো তারপরে দেখো এই ঘরের বিছানার চাদরটা তুলে, তোমাদের পাতা দেখায়নি, সমস্ত ঘর পরিষ্কার হয়ে গেছে, এমনকি চাদর পাতাও হয়ে গেছে, সব কিছু পরিষ্কার করে নিয়েছি, ওয়াল টোয়ালগুলো মুছে নিয়েছি। তারপরে এটা দালানের সিঁড়ির তলায় একটা আলমারি আছে, ওটা আমার ছেলে মেয়ের জামা কাপড় থাকে। তারপরে দেখো দালানের ঠাকুর, মানে দালানের ঠাকুর ঘরের সামনে ওয়ার্ড্রপটা, পাখাটা, চেয়ারটা, টেবিল, মানে দালানে যে সমস্ত জানলা দরজা সব কিছু থাকে সেইগুলো মুছে নিলাম। সিঁড়ির তলার তো এইগুলো মোছা হয়ে গেল, তো এইগুলো করে নিচ্ছি আর কি। তারপর দেখো এইটা দিয়ে মেন দরজা, এখান দিয়ে ঢুকি। তারপর সিঁড়ির জানলা সমস্ত কিছু মুছে, এমনকি সিঁড়ি পরিষ্কার করেছি, সেটা তোমাদের আর শেয়ার করিনি। কতটা দেখো বলো, অনেক বড় ভিডিও যাচ্ছে। তারপরে চলে এলাম ওপরের ঘরে। ওপরের ঘরে আগে ঝুল ঝেড়ে নিলাম, তারপরে দেখো সমস্ত জানলার গ্রিল জানলাগুলো মুছে নিচ্ছি। তারপরে আবার পর্দাটা ঠিক করে লাগিয়ে দিলাম, ওয়াল মুছলাম। তারপরে যতটুকু মানে আমার হাত যায় আর কি, ততটুকু করে নিয়ে এই দিকে জানলার গ্রিলটা মুছবো, পুরো ড্রেসিং টেবিলে সব কিছু নামিয়ে তারপর মোছা দেখো দরজা জানলা যেখানকার যা থাকে, ওয়াল, হাতের কাছে যতটুকু মানে আমি নাগাল পাই, প্রত্যেক মানে যখনই চাদর তুলি আমি এগুলো পরিষ্কার করে থাকি, যাতে দেখতে ভালো লাগে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো তার জন্য তারপরে দেখো এই ওপরের ঘরের চাদরটা না আমি 4টে কোণে গিট বেঁধে পাতি। তো গিট বেঁধে পাতলে কি হয়, বেশ চাদরটা টান টান থাকে, তো অতটা নড়ে না। কারণ রাত্রিবেলা শোয়া হয়, আর মানে না, আর মানে চাদর গুটিয়ে গেলে না আমার একদম ভালো লাগে না, আমার টান টান থাকবে, খুব ভালো লাগে। তো তার জন্য দেখো 4টে কোণে গিট বেঁধে নিয়ে চাদরটাকে পেতে নেবো। তারপরে বালিশের কভারগুলো পরাতে হবে, তো অনেক তো কাজ থাকে। তারপর সমস্ত ঘর ঝাড় দেওয়া, রাত্রিরেই আবার মোছা, তো এই সমস্ত। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে এখন, আমি একটু স্নান করে নিয়েছি, আজকে তো গুরু পূর্ণিমা, পরে আবার স্নান করব। অনেকটা বেলা হয়ে গেছে, ভিডিও এখনও আপলোড হচ্ছে না, তো ওটার জন্যই হয়ে করছি, কিন্তু এদিকে আমার কাজ তো আমাকে করতেই হবে। তো সবার প্রথমে যেটা তোমাদের দেখিয়ে থাকি, গাছের ফুল। তো দেখো গাছের ফুলগুলো আগে দেখে নাও। একটা লক্ষ্মী জবা হয়েছে গাছে। ঘরের গাছের ফুল সেরকম একটা বেশি হয়নি, বাইরের গাছের দেখি চলো। ভিডিও আপলোড না হলে না
তোমাদের সাথে ভিডিও দিতে পারছি না গো, মানে ভালো লাগছে না যতক্ষণ না ভিডিও দিচ্ছি, এই ভিডিও শ্যুটগুলো করছি, এটা কেমন একটা লাগে না। তো দেখো আজকে না বাইরের গাছে 3টে দেখছি পিঙ্ক কালারের জবা হয়েছে, দেখো দেখো 3টে পিঙ্ক কালারের জবা হয়েছে, সাদা ফুল হয়েছে অনেকগুলো, কিচ্ছু ফুল টুল তুলিনি, তোমাদেরকে না দেখালে তো আমি তুলতে পারবো না বলো, তোমাদের না দেখালে তো আমি তুলতে পারবো না। আর তোমরা এই ভিডিওটা আমার কালকে থেকে দেখছো, মানে কালকে রাত্রিরে থেকে দেখছো। এ দেখো কালকে রাত্রিরে যে সমস্ত চাদর, বিছানার চাদর সব তুলেছিলাম তোমরা তো দেখলেই। এ দেখো সমস্ত কালকে রাতেই কিন্তু কেচে দেওয়া হয়েছে, এই যে সব কেচে মেলা হয়ে গেছে, এই যে সব কাচা হয়েছে, সব সব কেচে মেলে দেয়া হয়েছে, এমনকি ওখানেও আছে, এখানে ধরেনি বলে ওখানেও দেয়া হয়েছে। আমি ঠাকুর ঘরে করছি, ঠাকুর ঘরে পরিষ্কার করছিলাম, তো ভাবলাম ভিডিওটা শুরুই করি, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো তোমাদের যদি কোনো কাজই না দেখাতে পারি, গপুকে তোলা কিছু না দেখাতে পারি, কি দেখাবো বলো। তো চলো বন্ধুরা, আগে সবার প্রথমে আমি একটু চা খেয়ে নিই, চাটা পর্যন্ত খেতে পারিনি জানো তো, তোমাদের ভিডিওটা এখনও আপলোড হয়নি তার জন্য। তো ঠাকুর ঘরের আমার সমস্ত কাজই হয়ে গিয়েছিল, শুধু খালি গপু মানে সমস্ত কাজ হয়ে গিয়েছিল। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, শুধু গুরুদেবকে আমি মুছিয়ে দিলাম, অগ্রু, গোলাপ জল, চন্দন আর গঙ্গা জল দিয়ে মুছিয়ে দিয়ে তুলসী চন্দন দিলাম বুকে, কপালে, মানে মাথায় দেওয়ার পরে আজকে যেহেতু বুধবার, তো তাই জন্য আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বুধবার তো তাই জন্য দুব্বো লাল ফুল দিতে হয়, গাছের ফুল তুলে এনে পুজো হয়ে গেছে। আজকে তো গুরু পূর্ণিমা, তাই আজকে আমার গুরুদেবকে আমি যতটুকু পেরেছি আমি দিয়েছি। তো দেখো তোমরা, তারপর তোমাদেরকে কিছু বলছি। যে গপু গুরুদেব, গপু তুমি কেমন আছো বাবু? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। গুরুদেব আমার প্রণাম নেবেন, আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি তাড়াতাড়ি আপনার চরণের যেন দাসী হয়ে থাকতে পারি। আমি যেন আমার গপুকে সারা জীবন যেন সেবা করে যেতে পারি, যেন আমি তোমার দাসী হয়ে থাকতে পারি। তোমার চরণ দুটো আমার মাথায় দাও। বেলা গুরুদেবকে খেজুর, কাজু, কিশমিশ দিয়েছিলাম, গপুকেও দিয়েছিলাম, তার সাথে মিষ্টি দিয়েছি আর বেদানা দিয়েছি, গুরুদেবকেও তাই দিয়েছি। সবাইকে আজকে আমি বেদানা দিয়ে সেবা দিয়েছি। আমার সমস্ত পুজো করা হয়ে গেছে। আজকে বুধবার, গণেশকে 21টা দুব্ব দিয়ে লাল জবা দিয়ে পুজো দিয়েছি। এটা পাশের বাড়ি পিসির কাছ থেকে লাল জবাটা নিয়ে আসলাম। এই যে সব পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে না চন্দন জবাটা খুবই কম হয়েছিল, তো বাইরে যেহেতু আবার ওই পিঙ্ক কালারের জবাটা হয়েছিল তার জন্য আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো গপুকে অনেকক্ষণই দিয়েছি, তাই গপুর খাবারটাতে পিঁপড়ে ধরে গেছে। তো বন্ধুরা আজকে হয়েছিল কি, ভিডিও আপলোড হচ্ছিল না। আপলোড না হলে আমি আবার নতুন করে ভিডিও তোমাদের জন্য করতে পারছি না, আমার স্টোরেজ আরও ফুল হয়ে যাবে, তো আরও পাবলিক হবে না, ভিডিওটা আপলোড করতে আরও দেরি হবে। তো যার জন্য আমি কোনো ভিডিও করতে পারছিলাম না। তাই আমি ঠাকুর ঘর পরিষ্কার করে গাছের তোমাদের ফুলটা দেখিয়েছি, ফুল তুলে নিয়ে এসে আমি সমস্ত ঠাকুরকে পুজো করে নিয়েছিলাম। শুধু খালি
গুরুদেবকে আর গণেশকে শুধু তোমাদের দেখিয়েছি। গপুকে যে স্নান করিয়েছি, সমস্ত যে মানে ফল কেটেছি, পুজো দিয়েছি, কিচ্ছু শেয়ার করতে পারিনি। তারপরে আমি চাও খেয়ে নিয়েছি, সেটাও তোমাদের শুধু বলেছি চলো চা খেয়ে নিই, কিন্তু চা খাওয়াটাও আমি তোমাদের শেয়ার করতে পারিনি বন্ধুরা। সরি গো, কি করব বলো, মানে ভিডিও না দিতে পারলে তোমাদের পরের ভিডিওটা আমি শ্যুট করব কিভাবে। তো বন্ধুরা এখন তো আমার অনেক কাজ মানে অনেক কাজ, সব কাজ পড়ে আছে। তো চলো রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে নিই, তারপরে আমি আবার তোমাদের সামনে। তো বন্ধুরা রান্নাঘরে এসে আমি সকালবেলা ওই ফুল তুলতে যাওয়ার আগে তোমাদের যখন ভিডিও দিতে পারছিলাম না, তখনই আমি ভাতগুলো করে নিয়েছিলাম। তো জানি এত দেরি হচ্ছে, ততক্ষণ ভাতটা করে নিই, কুটনোটা কেটে নিই। তো ভাত করে নিয়েছি, দেখো অরি আমাদের সবার ভাত আছে, আমি তো খাবো না, ওরা খাবে। ওই যে ভাত আছে, এ দেখো আমারটা সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা এখানে দেখো কালকে ইলিশ মাছ রয়ে গেছে। আচ্ছা এটা অরির ডাল কালকে ছিল, গরম করে নিয়েছি। আচ্ছা এখানে দেখো মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হবে, তাই জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এই যে তার বান্নাটা বেটে রেখেছি। এইটাতে রাতের জন্য ঘুগনি হবে, ঘুগনির কড়াই আলু সিটি মারতে দিয়ে দিয়েছি, আর তারই মশলাটা এর মধ্যে করে রেখে দিয়েছি। এই যে পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, ধনে জিরে বাটা একেবারে দিয়ে রেডি করে রেখেছি। আর এই যে স্যালাড কুচিয়ে রেখেছি। আর এই এত বাসন পড়ে আছে, সব এবার তোমাদেরকে দেখাবো। চলো আগে ঘরগুলো পরিষ্কার করে আসি, এসে তারপর তোমাদেরকে সব দেখাবো। রান্না তো মাত্র দুটো হবে, হচ্ছে শুধু ওই মাছের তরকারিটা হবে আর রাতের ঘুগনিটা হবে, বাদ বাকি তো সবই হয়ে গেছে। আর একটু কি করবো বলো, আজকে একটু ম্যানেজ করে নাও, কারণ ভিডিও না আমি এত এর মধ্যে পড়েছিলাম না, তারপর মেয়ে ছিল না, মেয়ে স্কুলে গিয়েছিল, তো তারপরে ওরকম একটা প্রবলেম হয়ে যায় মাঝে মধ্যে, কিছু তো করার থাকে না, তো ওইগুলোকেই ম্যানেজ করতে হবে, কিছু করার নেই। কথা বললেই এখন দেরি হয়ে যাবে, কারণ ছেলে আসার টাইম হয়ে যাচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করে নিই, আবার পরে আসছি, তোমরা আমার কাজ দেখতে থাকো। আজকে যে আমার কি নাজেহাল অবস্থা হয়েছিল সকালের ভিডিও ছাড়ার জন্য, তো কি বলবো। দেখো এদিকে আমি মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটা করার জন্য মাছটাকে ভেজে নিলাম। প্রথমে তো আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম হলুদ দিয়ে নুন দিয়ে। তো তারপরে এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ টমেটো বাটা, লঙ্কা হলুদ নুন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে মাছটাকে দিয়ে নামিয়ে নিলাম। তারপরে বাসন মেজে নিয়ে চলে এলাম ছোট ঘরটা পরিষ্কার করতে। পরিষ্কার তো সবই করা ছিল, শুধু বিছানাটার বালিশগুলো ঠিক করে রেখে ফ্লোরটাকে খালি মুছে নিলাম। আর কালকে তো মানে মঙ্গলবার রাতে তো সবই করেছি, তাই বুধবার সকালবেলাটা এই দিকটা অতটা চাপ ছিল না যে ঘর গোছানো। তারপর দেখো ওপরের ঘরে তলার ঘরে চলে এলাম। রাতে যে সমস্ত জামা কাপড় ঘরের মধ্যে মেলা ছিল, সেই সমস্ত জামা কাপড়গুলোকে জায়গার মতো ঠিকঠাক মতো গুছিয়ে রেখে দিলাম। আবার যেগুলো ভিজে সেইগুলোকে আবার মেলে দিলাম, দিয়ে বিছানার বালিশগুলোকে ঠিকঠাক মতো করে রেখে বিছানাটাকে ঝেড়ে ফ্লোরটাকে মুছে নিলাম, কারণ সবই তো পরিষ্কার, শুধু খালি মোছা কাজ। দিয়ে তারপর দেখো দালানের ঠাকুর ঘরের সামনেটা তো মোছা হয়েই গেছে, শুধু দালানের এই দিকটা মুছলেই হয়ে যাবে। তারপরেই চলে এলাম ওপরের ঘরে ছেলের এই স্কুলের জামা প্যান্টটা কেচে দিয়েছিলাম, এবার বোতাম খুলে গিয়েছিল জামাটার, তো বোতামটাকে সেলাই করেছি, তো ওই জন্য ওটা ওপরের রাতে ছিল আর কাচা হয়েছিল। আর এই দেখো সব কিছু আমাকে নিয়ে গিয়ে আমাকে কাচতে হয়। এখানে জামা খোলা বোতল মানে সমস্ত কিছু আমাকে নামাতে হয়, তুলতে হয়। তারপরে এটারও আজকে ফার্নিচার মোছার কোনো দরকার নেই, সবই পরিষ্কার আছে, শুধু খালি বিছানাটা পরিষ্কার করে ফ্লোরটাকে মুছে নিলাম। নিয়ে সিঁড়ি মুছতে চলে যাব। দালানের তো সবই মোছা হয়ে গেছে, শুধু সামনের ওইটুকু মুছে আর তারপরে রকটা শুধু মুছে নেবো। মুছে নিয়ে
এবার ওরই এত বদমাইশি করে, ওকে স্নান করানো হয়ে গেছে তো ওই জন্য ও পেছন পেছন ঘুরছে। তারপরে ছেলে মেয়ে যে ঘরে পড়াশোনা করে স্যার ম্যাডাম এলে সেই ঘরটা মুছে নিলাম, নেওয়ার পরে উঠোনটাকে পরিষ্কার করে নেবো। আর ছেলে দেখো স্কুল থেকে চলে এসেছে। ওইদিকে তো আমার মাছের তরকারিটা হয়ে গেছে, কিন্তু ঘুগনিটা এখনও হয়নি। আমি জানি আগে সমস্ত কাজগুলো করে নিই, তারপরে গিয়ে ঘুগনিটা করব। কারণ আর রান্নাটা তখন করব বলেছিলাম, ঘরের কাজ করব রান্না করব, আগে মাছের তরকারিটা করে নিয়েছিলাম। কারণ ছেলে চলে আসলে ওর খিদে পেয়ে যাবে, আর ও তো মানে খিদে পেয়ে গেলে রান্না না হলে, ভাত হয়ে গেছে তরকারিটা না হলে কী দিয়ে খাবে বলো। আর ছেলে স্নান করতে গেলে এই দেখো গাছের গোড়া ঝাঁট দিয়ে দিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে। এমনকি যে কটা কাঁচা ছিল সেইগুলোকে কেচে নিয়েছিলাম, নিয়ে দেখো মেলে দিচ্ছি। আর মাছের তরকারিটা করেছিলাম কারণ ছেলেরা খেয়ে নেবে তো তার জন্য। আর ছেলে মেয়ের হাতেই ছেলের জামাটা আমি রোদ্দুরে দেবো, যে ও যেটা আজকে পড়ে গেছিলো। তারপরে দেখো উঠোন মুছতে এসে বোতলে জলগুলো ভরে নিলাম। বন্ধুরা দেখলেই তো উঠোন পরিষ্কার করে এসেছি। এবারে আমি ওই ছেলে মেয়েকে আগে খেতেটা দিয়ে দিই, কারণ হচ্ছে কি ওদের খিদে পেয়ে গেছে। এখনও ওই রাতের ঘুগনিটা হয়নি, ওটা করবো, আগে ওদেরকে খেতে দিয়ে দিই। আর সবই তো আগে দেখিয়ে দিয়েছি, মাছ যেটা রয়েছিল ইলিশ মাছটা, ডালটা, শুধু মাছের যে তরকারিটা করেছি ওটা দেখে না, ওদেরকে খেতে দিয়ে দেবো। তারপরে আমি ওই রাতের ঘুগনিটা করবো। তো চলো দেখো, যে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি এটাই করেছি। আর এই যে উচ্ছে আলু ভাতেটা মেখে নিয়েছি, খেতে দিয়ে দিই। তারপরে আমি ওই যে করা আছে, ওই যে সমস্ত কিছু রেডি করা আছে, ওইটা খালি আমি করবো। আগে ওদেরকে খেতে দিয়ে তারপরে করবো। তারপরে এই সমস্ত বাসন তুলবো, আবার বাসন পড়েছে সেই সবগুলো মাজবো, অনেক কাজ আছে গো বন্ধুরা। এখন তো আসছি আবার পরে। এখন রাত্রিরে ভয়েস ওভার দিচ্ছি আর এত জোরে বৃষ্টি এসে গেছে কি বলবো। তো দেখো ঘুগনিটা করব বলে কড়াইতে একটুখানি জিরে আর চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা, ধনে জিরে বাটা, লঙ্কা হলুদ নুন আর দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই প্রেসার কুকারে কড়াই আর আলু সেদ্ধ করা আছে ওর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর ওটা তো হয়ে গেল, ওটা নামিয়ে রেখে সমস্ত বাসন মেজে নিয়েছি। আবার যা বাসন পড়েছিল সব কিছু মেজে নিয়ে একেবারে তুলে নিচ্ছি। তুলে নিলে তারপরে করব রান্নাঘর পরিষ্কার। এবার আজকে সব কিছু উল্টোপাল্টা কাজ হয়ে গেছে বন্ধুরা, অনেক দেরিও হয়ে যাচ্ছিল। আর আমি যেটা খাই আমি তো অনেক আগেই খেয়ে নিয়েছি। তারপরে দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিনের মতো যেমন করে থাকি, তাও আজকেও সেরকমই করছি। তো গ্যাস মুছছি, মানে সমস্ত কিছু, মানে ওপর যতটুকু প্রত্যেক দিন আমি করি তোমরা তো দেখে থাকো। নতুন করে আর কি বলবো বলো, শুধু খালি তোমরা দেখতে থাকো আমার কাজ। আর এইগুলো কি বলো তো বন্ধুরা, প্রত্যেক দিন করলে কি হয়, দেখতে ভালো লাগে আর পরিষ্কারও লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কার না ভালো লাগে বলো তো। আমার মতো তোমরা সবাই যেরকম পরিষ্কার রাখো, খালি তোমরা ভিডিও করো না বলে আমি দেখতে পাই না, আমি ভিডিও করছি বলে তোমরা দেখতে পাও, তাই না বলো। তো দেখো কথা বলতে বলতে আমার পুরোটাই হয়ে গেছে পরিষ্কার। ওই বারবার মুছতে হয় কারণ ওই জলটা চলে যায়, তো ওই দিকটা করে নিয়ে চলে এলাম এই দিকের বেসিনটা পরিষ্কার করতে। তারপর যতটুকু হাতের কাছে থাকে। স্নান করে তখন তো সকালে একবার স্নান করেছিলাম, এখন আবার রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু কাজ করে রান্নাঘর মুছে, মোছাটা তোমাদেরকে দেখায়নি কারণ সেই কালকে রাত্রির থেকে ভিডিও করছি, তো ভিডিও বড় হয়ে যাবে, তো তার জন্য স্নান করতে চলে গিয়েছিলাম। শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে এসে দেখো আমি সেই ঘুগনিটা যে করছিলাম, ঘুগনিটা হয়ে গেছে। তো দু জায়গায় ঢেলে রেখেছি, একটা হলো ছেলে কালকে সকালে স্কুলে টিফিন নিয়ে যাবে, আর একটা রাতে খাওয়া হবে। তো দেখো এটা রাতে খাওয়া হবে, আর এটা ছেলের জন্য তুলে রেখেছি, ছেলে মেয়ে দুজনে খাবে। এই যে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ফ্লোর মুছে নিয়েছি, প্রত্যেক দিনের মতো যা করে থাকি তোমরা তো দেখোই। এ দেখো সব পরিষ্কার করে নিয়েছি, এটাও যে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। একটুখানি শোবো, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকে জানি না কি হবে। তো একটু শুই, একটু কমে গেলে তখন হাঁটতে চলে যাবো, এখন তো দেরি আছে। তো একটু শুই, চুলটা ভিজে, চুলে একটু সিরাম টিরাম দিই, মুখে একটু কিছু মাখি। তো চলো আবার যদি হাঁটতে যাই তাহলে হাঁটতে যাওয়ার সময় আবার দেখা হবে, আর যদি না যাই তাহলে তো সন্ধ্যা দেওয়ার সময় আসছি। বন্ধুরা হাঁটতে বেরোচ্ছি, কিন্তু জানো
দেখবে একটা জিনিস, যাও দেখাই। বৃষ্টি পড়ছে, তারপরেও বেরোচ্ছি। আছে তো, এই যে ছাতা তো আছে, আর এই যে আজকে এই চুড়িদারটা পরে নিয়েছি, চুড়িদার পরে নিয়েছি। একটু যাই, হেঁটে চলে আসি, বলো। দেখি বাইরেটা, এই যে পড়ছে। ছাতা মাথায় দিয়ে হাঁটতে হবে কি জানি না, তবে মোটামুটি ভালোই পড়ছে। কি অবস্থা, মানে হাঁটতে যাবই। তো চলো বন্ধুরা, হেঁটে চলে আসি, দেখি কত দূর যেতে পারি। ছাতা মাথায় দিয়েই যাই, তো আসছি, হেঁটে আসি। তো বন্ধুরা, এই সবে হেঁটে এলাম, দেখো পুরো ভিজে গেছি। ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু মানে খুবই মানে ঘাম হচ্ছিল। আর আজকে অনেকটা হাঁটতে হয়েছে, ওই গোপুর বিস্কুট ফিস্কুটগুলো কেনার ব্যাপার ছিল, তো তো ওই জন্য অন্য জায়গায় মানে যেখানে যাই সেখান থেকে এনেছি। এবার ওই সবগুলো করতে গিয়ে খুব দেরি হয়ে গেল আসতে। এবারে গাটা একটু ধুয়ে তারপরে সন্ধে দেবো। তো সন্ধে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। মানে আজকে কতবার যে গা ধোয়া, মানে চান করেছি দুবার, আবার এখন গা ধোবো, আবার রাত্রিরে শুতে যাওয়ার সময় আবার গা ধোবো। চুলটা ভিজে, ওই জন্য আজকে বিনুনি করে যায়নি, এরকম করে গিয়েছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি আগে গা ধুয়ে সন্ধেটা আগে দিয়ে নিই, তারপরে তোমাদের সামনে। তো বন্ধুরা, সারাদিন তো আমার কাজ দেখতেই পেলে, সেই কালকে রাত্রির থেকে শুরু করেছি। তো আমার ভিডিও কেমন লাগলো তোমরা একটু আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু আগে কমেন্টস করো, প্লিজ তোমরা কমেন্টস করো। তোমরা কমেন্টস না করলে আমি বুঝতে পারছি না যে আমার ভিডিও তোমরা দেখছো কিনা, বা আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা। আমাকে একটু মোটিভেট করো, আমারও তো ভালো লাগবে বলো, তাহলে আমার একটু ভিডিও বানানোর দিকে আরো আগ্রহ হবে যে হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখছো, তোমাদের ভালো লাগছে, এটার জন্য গো, আর কিছু না। তো বন্ধুরা, এই সময় আমি আমার ভিডিও শেষ করে থাকি, আর যেটা দিয়ে শেষ করে থাকি সেটা হলো এক কাপ ব্ল্যাক কফির সাথে। আমার ভিডিও আমি শেষ করলাম এক কাপ ব্ল্যাক কফির সাথে। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা।